ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার গুয়াহাটি টেস্ট, কলকাতা টেস্ট আসলে ভরপুর একটা জাম্পের থ্রিলার দেখিয়েছিল। যেই ম্যাচটা ইন্ডিয়ার একেবারে নখদর্পণে ছিল, জেতার কথা ছিল, সেই সহজ ম্যাচটা ইন্ডিয়া হেরে গিয়েছিল। এরপর গুয়াহাটিতে সাউথ আফ্রিকা তো এই মুহূর্তে নাকানি চুবানি দিচ্ছে, ফলোয়ানে ফেলেও ফেললো না। না, আধুনিক ক্রিকেটে ফলোয়ানের যে ব্যাপারটা, এই মাঠে আবার আপনি কয়েকদিন আগে গিয়ে ওয়ার্ল্ড কাপটাও দেখেছেন মেয়েদের, তো যেটা প্রসঙ্গ যে ফলোয়ান কেন করালো না, আধুনিক ক্রিকেটে খুব বেশি ফলোয়ান করানো হয় না, কারণ যদি একটা ইনিংসে কামব্যাক করে ফেলে। আর ইন্ডিয়া সবশেষ ওই কলকাতা টেস্ট 2001 সালে যেভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ফলোয়ানে পড়েও ম্যাচটা জিতেছিল, এরপর থেকেই আসলে ফলোয়ান করানোর সংখ্যা অনেক বেশি কমে গিয়েছে, কারণ টানা দুইটা ইনিংস বোলিং করা অনেক কঠিন। তো কিন্তু এই টেস্টটা আসলে এখন পর্যন্ত পুরোটাই মার্কো ইয়ানসেনের টেস্ট, যেভাবে তিনি ব্যাটে 90 পেরোনো রান, দারুণ পারফরম্যান্স, ইনফ্যাক্ট 6টা উইকেট সব মিলে যেভাবে ভালো পারফরম্যান্স তিনি করছেন, অবিশ্বাস্য। আর ঘরের মাটিতে জয়ের মন্ত্র কেন জানি টেস্টে ভারত খুঁজে পাচ্ছে না। আপনি যদি এর আগে যে সিরিজটা হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানেও 3-0 ব্যবধানে হেরেছিল, মাঝখানে একটু বাংলাদেশ অবশ্য গিয়ে একদমই গোহারায় হেরেছে সেটা বলতে হবে, কিন্তু সব মিলিয়ে নিজেদের মাটিতে বড় দলগুলোর সঙ্গে অবশ্যই ইন্ডিয়া ভুগছে, সেটা ওই স্পিন বেশি কিনা। আমার সৌরভ গাঙ্গুলির একটা কথা হুট করে মনে পড়লো যে ঘরের মাটিতে আগে যখন টেস্ট হতো, সৌরভ গাঙ্গুলি বলছেন যে আমি খুব একটা ভাবতাম না, কি হতো বাজ্জি ছিল, মানে হরভজন সিং একটা প্রান্তে বল করতো, আরেকটা প্রান্তে অনিল কুম্বলে, তো তিনি আরামসে দেখা যায় তারা বল করে উইকেটগুলো নিয়ে নিত, মাঝে মধ্যে অন্যান্য স্পিনার তো ছিলই। কিন্তু এখন সেই দেখা যায় ওই সাউথ আফ্রিকার মতো দল বা ইনফ্যাক্ট নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ারা এসে তাদের এত মান ভালো স্পিনার রয়েছে, তারা এসে খুব ভালোভাবে ভারতকে হারিয়ে দিচ্ছে তাদের মাটিতে। বিদেশে আপনি দেখেন যে লাস্ট সিরিজটা ইংল্যান্ডের সঙ্গে তারা কি দারুণ ক্রিকেট খেলেছে, মানে ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করেন বা ক্রিকেটটা পছন্দ করেন এমন যে কেউ তাদের শুভমান গিলের ব্যাটিং বা সব মিলিয়ে বোলিং এর প্রশংসা করেছে, কিন্তু ঘরের মাটিতে তারা সেই জয়ের মন্ত্র খুঁজে পাচ্ছে না। এই টেস্টটাও যদি এখান থেকে না হারে, সেটাই অবাক হওয়ার মতো। এবং অবাক হওয়ার মতো সেই সাথে অলরেডি কিন্তু মানে রব উঠে গেছে মানে গৌতম গম্ভীরকে নিয়ে স্যাক করার জন্য, যে একদম দর্শকরা কিন্তু ধুয়ে দিচ্ছে। মনে হয় যে আমাদের মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটেই 19 থেকে 20 হলে চুন থেকে পান খসলে আমরা আসলে সবাই ধুয়ে দেয়, কিন্তু না, ইন্ডিয়াতে কিন্তু অলরেডি মানে দেখেন মানে এইরকম একটা কোচ যাকে নিয়ে এত কথা হয়েছে, বিশ্বকাপ জেতাচ্ছে আপনাকে, সেইখান থেকে যখন আপনি ঘরের মাঠে এরকম টেস্ট হারছেন, একটার পর একটা সিরিজ হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে রয়েছেন, ফলোয়ানে পড়ে যাচ্ছেন, এখন মানে গৌতম গম্ভীরকেও কিন্তু ধুতে ছাড়ছে না। না, উপমহাদেশের ক্রিকেটের এটা আরেকটা সৌন্দর্য, আপনি দেখেন ভালোবাসা তো কম দেয় না। বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে মানে যেমন ভালোবাসা তেমন ঘৃণা। কেউ একটা ম্যাচ জেতালে বা একটা ভালো ওভার করলে আমরা যে ধরনের প্রশংসা করি, তো ঘৃণাটাও হয়তো ফ্যানদের সেক্ষেত্রে একই রকম গৌতম গম্ভীরের ক্ষেত্রে। তার হচ্ছে ভারত তো আসলে এখন আধুনিক ক্রিকেটের বড় দল, তাদেরকে হারানো একটা দলের প্রাপ্তি, সেটা আপনি যে কোনো ফরম্যাট বলেন, কিন্তু টেস্টে নিজেদের মাটিতে তারা জয়ের মন্ত্র যদি খুঁজে পায়, সেক্ষেত্রে হয়তো একটা কামবে। কিন্তু এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে 3-0 হারের পরে যে সমালোচনাটা হয়েছে, এখন সাউথ আফ্রিকার সঙ্গে তারা কলকাতাতে প্রথম টেস্ট হেরেছে খুব অল্প সময়ের মধ্যে, এই টেস্টটাও যদি হারে তাহলে অবশ্যই সমালোচনাটা হওয়া প্রাপ্য, কিন্তু ভারত এতই বড় দল, তারা কামব্যাক করতে পারে। এখন কলকাতা টেস্টটা যেভাবে মানে জেতা ম্যাচ হেরে গিয়েছে, সো এখান থেকে আপনার কাছে কিছু মনে হয় কিনা যে এখান থেকেও মানে ইন্ডিয়ার কামব্যাকের আপনি কোনো মন্ত্র আসলে খুঁজে পান কিনা, দেখেন কিনা? ইভেন ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা যেভাবে ব্যাটিং করেছে, প্রায় 500-এর কাছাকাছি রান, এরপর ইন্ডিয়াকে যেভাবে ইয়ানসেন একাই ব্যাট হাতে বল হাতে দুইভাবেই ধুয়ে দিল, এরপর তো আসলে না, এখান থেকে কামব্যাক করাটা কঠিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে টেস্ট ক্রিকেট ইতিহাসেই তো সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড 418, তো এই রেকর্ড ব্রেক করার 4th ইনিংসে ব্যাট করাটা আরো বেশি কঠিন। আপনি যদি কোয়ালিটি পেসার বা স্পিনারের কথা চিন্তা করেন, সেটা সাউথ আফ্রিকার রয়েছে। আমার মনে হচ্ছে আরেকটা নাম তারা তাদের ব্যাটিং অর্ডারে মিস করতে পারে, সেটা হচ্ছে শুভমান গিল। প্রথম টেস্টে যেভাবে ইনজুরিতে পড়েছিলেন বা তিনি তো হাসপাতালেও ছিলেন, গিলের না থাকাটা ভোগাচ্ছে আসলে ইন্ডিয়া। সবশেষ ইংল্যান্ড সিরিজও যেভাবে ডাবল সেঞ্চুরি বা যেভাবে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেই কাজটা এখন ওই জয়সওয়াল বা ঋষভ পান্থ তারাও ঠিক আছে বড় নামের ব্যাটার, কিন্তু ওই যে ম্যাচ জেতানোর মতো এই পরিস্থিতি থেকে জেতানোটা অনেক বেশি কঠিন। সেটা ছিল, কিন্তু শেষ দিকে যে আসলে কুলদীপ যাদব যে মানে পার্টনারশিপটা গড়লেন, সেটাও কিন্তু দারুণ ছিল। 208 বল দুজন টিকে থেকে পার্টনারশিপটা গড়া, অন্তত সেটার জন্য ইন্ডিয়া 200 রানটা আসলে পেরোতে পেরেছে। মানে আমরা আলোচনা করছি যে ভারতের মতো একটা দলের 200 রান পার করা প্রাপ্তি, তবে সাউথ আফ্রিকার সঙ্গে দেখা যাক তারা ক্রেডিট গোস টু সাউথ আফ্রিকা আসলে ইয়ানসেন স্পেশালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.